শুভ দুপুর বন্ধুরা, আজকে চলে আসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সুজাপুর গ্রামে বৃন্দাবন ধামে। আজকের তারিখটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026, রোজ রবিবার। আজকে আমরা যাচ্ছি এই সেই মধুর বৃন্দাবন ধামে। আজকে এই নাগরী ইউনিয়নের আশেপাশের গ্রামগুলি সুজাপুর, করান, নলছাটা এছাড়াও আরও আশেপাশে যে গ্রামগুলি রয়েছে তারা একত্র হয়ে আজকে এখানে মধুর নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। তো ইতিমধ্যে আমরা গেট দিয়ে যাচ্ছি সেখানে। তো আশেপাশের পরিবেশটা অনেকটাই সুন্দর, সবুজে ঘেরা ফসলি জমি, ধান ক্ষেত। তো ধান ক্ষেতের মাঝখানে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। তো আমরা চলে এসেছি সেই গেটে যেখানে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। তো এখানে প্রবেশ করতেই শরীরে কেমন জানি একটি ভাব অনুভূত হলো। সত্যিই অপূর্ব। এখানকার কমিটিবৃন্দ 20তম বার্ষিকী 24 প্রহরব্যাপী শ্রী তারক ব্রহ্মা মহানামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। তো শুরুতেই মা কালী মায়ের মন্দির দেখলাম। এই জগতের মাঝে একটা বা দুইতলা বিল্ডিং এ ভগবান থাকে না। ভগবান কোথায় থাকে? ভগবান থাকেন একমাত্র আপনাদের মতো ভক্তির হৃদয় মন্দির। এই হৃদয় মন্দির যদি একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি ভগবানকে স্থান দেবার মতো দিতে পারে, এই জগতের মাঝে কোনো ভক্ত যদি হৃদয় বাসাটাকে আমার পবিত্র ভালোবাসার বাসা করতে পারে, এই জগতের মাঝে তাদের এই হৃদয়ময় ভাঙা হবে ভগবান বাধা পড়ে যায়। কোন ভক্ত যদি ভক্তির দৌড়ে ভগবানকে একবার বাধার মতো রাখতে পারে, দীর্ঘকাল জমকের মতে তার কাছে ভগবান সারা জানাবের মতো বাধা পড়ে যায়। এবার শ্রীরাম সুরাম নাম সুরাম সুবল মধুভঙ্গ। এবার সবাই এসে দাঁড়িয়েছেন গোচরণের পথে। সবাই দেখেছেন আমরা সবাই আসছি, কিন্তু প্রাণের ভাই কানা এখন এলো না। এবার আমরা কানাল হয়েছি, তাতে কি হয়েছে? আমি ভক্তি সহকারে কিছুক্ষণ কীর্তন শ্রবণ করলাম। এরপর আশেপাশের পরিবেশটা ঘুরে ঘুরে দেখলাম। সত্যি অপূর্ব এখানকার পরিবেশটা দেখে। এত সুন্দর মন্দির, এত বড় জায়গা। এরপর এখানে থাকা সবকটি মন্দির দর্শন করে নিলাম। তো আজকে কিন্তু শিবরাত্রি। তো এখানে থাকা বাবা মহাদেবকে প্রণাম করিলাম। সত্যি একটি সৌভাগ্যের দিনে আমরা চলে আসছি এখানে বৃন্দাবন ধামে। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর এখানে মা কালী মাকে একটু প্রাণ ভরে দেখে নিলাম। সবাই কিন্তু ভক্তি করছে, মা কালী মায়ের সামনে মোমবাতি প্রজ্বলন করেছে। তো আমিও মাকে ভক্তি করে এরপর এখানে থাকা শ্রী লোকনাথ বাবার মন্দিরে আসলাম। তো এখানে কিন্তু অনেকগুলি মন্দির রয়েছে একসাথে এই বৃন্দাবন ধামে। এরপর বাবা লোকনাথ বাবাকে ভক্তি করে এখানকার চারিদিকের পরিবেশটা দেখে এরপর চললাম শ্রী রাধা গোবিন্দের মন্দির দেখতে। এখানে কিন্তু সুন্দর রাধা কৃষ্ণের যুগলে যে বিগ্রহটি, সেটি দেখে কিন্তু মনটা ভরে গেল। প্রণাম করে নিলাম। তো মায়েরা হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়। যে যা পারবেন সবাই হরিনাম কৃষ্ণ নামের দক্ষিণা দান করবেন। আমার পক্ষ থেকে দুজনকে পাঠিয়ে দিলাম, যে যা পারবেন সবাই দক্ষিণা দান করবেন। এবার বলছেন ভাই কানাই দেখ দেখ গগনে অধিকি বেলা নেই আর ভাই। এই যে বাবা
শুধু ভাই কানাইকে নয়, প্রত্যেকটা ভক্তদেরকে বললেন, হে কলির জীব, তোমরাও নিজেদের জীবনের দিকে তাকিয়ে দেখো, তোমাদের জীবনের বেলাও অধিকই হয়ে গেছে, তোমাদের জীবনের বেলাও আর বেশি নেই। কিমা এই জগতের পূর্বের বেলা পশ্চিমে অস্ত গেলে দেখবে নিশি প্রভাত কালে আবার জেগে ওঠে, কিন্তু মাইরা এরপর এই কীর্তনের পালাটা শেষ করে আমরা চলে আসলাম প্রসাদ যেখানে বিতরণ করছে, তো প্রসাদ খাওয়ার জন্য। তো আমরাও এসে পড়লাম, দেখলাম অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা এক ফাঁকা জায়গা পেয়ে বসলাম। তো সাথে আমার দাদা রয়েছে। তো এখানে দেখতে পারলাম আসলে অনেক পরিচিত মানুষই আমার কীর্তনে চলে আসছে। তো তাদের সাথে কথা বলে মনটা অন্যরকম লাগলো, অনেক দিন পর দেখা। তো সবাই বসেছি এখানে প্রসাদ খাওয়ার জন্য। তো আরেকটা বিষয়, আমি ভাবছিলাম প্রথমে এখানে দাঁড়িয়ে থাকা কিছু মায়েরা দিদিরা প্রসাদ খাওয়ার জন্য হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু পরে দেখলাম ওনারাই আমাদেরকে প্রসাদ বিতরণ করছে। সত্যি এটা দেখে অন্যরকম লাগলো। এখানকার কমিটির থেকে হয়তো করেছে এই আয়োজনটা। সত্যি ভাল লাগলো। আসলে এই মায়েরা দিদিরা আমাদেরকে প্রসাদ বিতরণ করছে। তো প্রসাদ কিন্তু এসে পড়েছে, খিচুড়ি প্রসাদ। সত্যি অসাধারণ। এই দুপুরবেলা গরমের মাঝে গরম গরম খিচুড়ি প্রসাদ কি যে অপূর্ব, আসলে সেই স্বাদরা প্রসাদের বলে বোঝানো যাবে না। এরপর প্রসাদ খাওয়া শেষে কিছুক্ষণ কীর্তন শুনলাম। আজকে আসলে যে কারণে কীর্তনে আসা, যে উদ্দেশ্যে, আমার এক দাদা বৌদি তাদের মানত ছিল এখানে। তো তারা কিন্তু তাদের মানতটা দিচ্ছে এখন। এখানে মন্দিরে বাতাসা দিচ্ছে সবাইকে। তো বাতাসা দেওয়ার শেষে আমরা আর কিছুক্ষণ কীর্তন শুনে এরপর চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা একটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হরে কৃষ্ণ সবাইকে।